পয়লা জুন সেই নির্বাচনে প্রচারের ঝড় উঠেছে বঙ্গজুড়ে। শেষ দফা নির্বাচন বারাসত, বসিরহাট, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর। আর তার আগে প্রচারের ঝড় নরেন্দ্র মোদীর, প্রচারের ঝড় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এই প্রচারকে কেন্দ্র করে উচ্ছ্বাস, উন্মাদনা, উদ্দীপনা, আবেগ, তার পাশাপাশি আরও এক গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে জিরো টলারেন্সের বার্তা। দুর্নীতিগ্রস্তরা ছাড় পাবে না। দুর্নীতিগ্রস্তদের ক্ষেত্রে ৪ঠা জুনের পর আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। দীর্ঘদিন ধরে বাংলায় একের পর এক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডির তল্লাশি অভিযান, গ্রেফতার নেতা, বিধায়ক, মন্ত্রী, আমলা, সাংসদ, একের পর এক এজেন্ট। আর এই গ্রেফতারি, দুর্নীতির অভিযোগ, টাকা উদ্ধার, তথ্য উদ্ধার, তার পাশাপাশি নরেন্দ্র মোদীর বক্তব্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। জিরো টলারেন্সের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বাংলায় প্রচারে এসে গতকাল যে উচ্ছ্বাস, উন্মাদনা, উদ্দীপনা, আবেগ দেখা গিয়েছে মোদীকে কেন্দ্র করে, কিন্তু আর মোদীর বক্তব্যকে কেন্দ্র করে এক নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত দীর্ঘদিন ধরে নানা তদন্তে যেভাবে একের পর এক রাঘব বোয়াল ধরা পড়েছে, এরপর এই তদন্ত প্রক্রিয়া তার পারদ চড়বে ক্রমশ। নরেন্দ্র মোদী জিরো টলারেন্স নিয়ে, দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স নিয়ে কি বলেছেন দেখুন। क्या करती है प्रधान? आज गांव के सरपंच को चेकबुक पर सही करने का अधिकार होता है, देश के प्रधानमंत्री को नहीं है। ये इतना नॉलेज नहीं है इन लोगों को। देश के प्रधानमंत्री के पास इस प्रकार का कोई अधिकार नहीं होता है। मोदी सरकार का मैंडेट क्या है? मोदी सरकार ने अपने अफसरों को कहा है कि मेरी सरकार करप्शन के विषय में जीरो टॉलरेंस। अब ये दफ्तर के अंदर बैठे हुए लोगों का काम है कि उसको लागू करें। और सचमुच में तो किसी जमाने में 10 साल में मनमोहन सिंह जी की सरकार थी, 34 लाख रुपया पकड़े गए थे। 34 लाख रुपया मतलब एक स्कूल बैग में आप आ जाए। वर्तमान में ईडी ने 10 साल में 2200 करोड़ रुपया पकड़ा है। ये तो टीवी पर दिखता है, ये तो कोई झूठबाजी हो नहीं सकती है। अब जो 2200 करोड़ देश को वापस लाया है, ये उसका सम्मान होना चाहिए, उसको गाली गलौज होना चाहिए। तो गाली गलौज कौन करता है? जिसका पैसा गया है वो गाली गलौज कर रहा है। 2200 करोड़ जिसके जेब में से गया है, जिसने चोरी कर करके इकट्ठा किया था, वो पकड़ा गया, वो चिल्ला रहा है। इसका मतलब ये जो चोर पकड़े जा रहे हैं, इसमें जिसकी भागीदारी होगी वो चिल्लाएगा। क्या करती है? খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। যারা ধরা পড়ছে দুর্নীতির অভিযোগে, আর সেই দুর্নীতির টাকার ভাগ যারা পেয়েছেন, তারাই চেঁচামেচি করবেন, চিৎকার করবেন। নরেন্দ্র মোদীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। এখান থেকে আজ দ্য ডিবেটে বোঝার চেষ্টা করব, জয় নিয়ে নিশ্চিত নরেন্দ্র মোদী বলেছেন গোটা দেশের মধ্যে এ রাজ্য পশ্চিমবঙ্গে সব থেকে ফল ভালো হবে, এবং তারপর রীতিমতো পাল্টা স্বাভাবিকভাবেই অন্যান্য রাজনৈতিক দল তারা তো জবাব দেবেই, কিন্তু মোদীর বক্তব্যে এক একটা ইঙ্গিত, এক একটা বার্তা, তা নিয়ে বোঝার চেষ্টা করব। পাশাপাশি নরেন্দ্র মোদী আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, গোটা দেশের 543 আসন, গোটা দেশের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে ভালো ফল হবে। নরেন্দ্র মোদীর এই বক্তব্য নতুন ইঙ্গিত দিচ্ছে। 2014-এ 2019-এ বারংবার মোদী সরকার, নরেন্দ্র মোদী নেতৃত্বের সরকার 2019-এ বাংলায় 14র বেশি আসন পাওয়া যাবে বলেছিলেন মোদী, বিজেপি পেয়েছিল 18টা। আর এবার বাংলায় সব থেকে ভালো ফল হবে। এই ইঙ্গিত কতটা নতুন এক সমীকরণ তৈরি করবে বঙ্গে বিজেপির উত্থানে, নজর থাকবে সেদিকে। পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিবেটে যে বিষয়ে এবার চোখ রাখবো, দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স তো আছেই, কিন্তু নির্বাচনী আবহ, শেষ দফার নির্বাচন বাকি, এবং এ বাংলায় যেমন 8 আসন, গোটা দেশের 57 আসনের নির্বাচন পয়লা জুন। তার আগে নরেন্দ্র মোদী বলছেন ভোটের ফলাফল 4ঠা জুনের আগেই এই বাংলা থেকে সব থেকে ভালো ফল হবে এবার। খুব ইঙ্গিতপূর্ণ, তাৎপর্যপূর্ণ মন্তব্য নরেন্দ্র মোদীর। সেখান থেকে দাঁড়িয়ে প্রথমে শোনাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো। তিনি বলছেন উনি তো আর 7-8 দিনের জন্য প্রধানমন্ত্রী, অর্থাৎ 4ঠা জুনের পর এক নয়া প্রধানমন্ত্রী দেখবে ভারত, এমনটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তৃণমূল সুপ্রিমো দেখুন। উদ্বোধন করার টাইম পাবে না, এবার আর আসছে না, এবার আর আসছে না। তো
আবার কি করে আর উদ্বোধন করবে? আসছেই তো না। কারেন্ট আপডেট আপনাদের দিচ্ছি, এতক্ষণে অবশ্য শুনেই নিয়েছেন। শুনে রাখুন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর 7-8 দিন বলতে পারবেন, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব আত্মবিশ্বাসের সঙ্গে, কনফিডেন্সের সঙ্গে এই কথা বলছেন, আর নরেন্দ্র মোদী বলছেন এ বাংলায় 42-এ সব থেকে ভালো ফল করবে বিজেপি। দেখুন কি বলেছেন। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम 3 थे, 3 में से बंगाल की जनता ने हमें 80 पर पहुंचा दिया। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है, जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग, टीएमसी के लोग बौखलाए हुए हैं। लगातार हत्याएं हो रहे हैं, हमले हो रहे हैं, भाजपा कार्यकर्ताओं को चुनाव के पहले जेलों में बंद कर दिया जा रहा है। इस सारे जुल्मों के बावजूद भी मतदान भी जनता ज्यादा कर रही है और वोट भी ज्यादा हो रहा है। बंगाल এই যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে রাজভবনে গতকাল রাত্রিবাসের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রচারে যাবেন। কাকদ্বীপ মথুরাপুরে সভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই রাজভবন থেকে বেরিয়ে হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছেছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং আর কিছুক্ষণ পরেই মথুরাপুর পৌঁছে আজকে বঙ্গ সফরে শেষ দফার নির্বাচনে 2024-এর শেষ প্রচারে মোদীর বার্তায় কি থাকে নজর থাকবে আমাদের। অনেক ধন্যবাদ অরিন্দ সিংহ রায়, অনেক ধন্যবাদ সুপ্রিয় ঘোষকে। আর আমরা নজর রাখবো যে দাবি, যে বক্তব্য বারংবার হচ্ছে, একদিকে মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে, উন্নয়নের পক্ষে ভোট দেবে, না মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে ভোট দেবে, নজর থাকবে সেদিকে। আর আগলিবার কত পার জানি না, তবে কার হবে জিত কার হবে হার, নজর থাকবে 4 জুনের দিকে।